কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, যারা ঈমান পোষণ করে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর তাদের ঈমানকে জুলুমের দ্বারা কি করেনি, আচ্ছন্ন করেনি, ইয়ালবিসু মিলিয়ে দেয়নি। যেমন আর লেবাস নেই না, আমরা লেবাস শরীরটার উপরে লেবাস, ঈমানটা হলো ভিতরে, আবার শিরক করে ওই তাওহীদটারে কি করলেন, ঈমানটারে কি করলেন, লেবাস পরিয়ে দিলেন। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, জুলুম দিয়ে লেবাস পরিয়ে দেয় নাই, অর্থাৎ ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করেনি। উলাইকা লাহুমুল আমন, আল্লাহ পাক বলেন এদের নিরাপত্তা এদের জন্য থাকলো, জাহান্নাম থেকে, আগুন থেকে এরাই মুক্ত থাকবে। সাহাবায়ে কেরামের কাছে ব্যাপারটা বিরাট ঠেকলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে এমন আছে কিছু না কিছু জুলুম করে না? যেমন আদম আলাইহিস সালামকে না করা হয়েছিল কিসে যেও না, এই গাছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছের কাছে, এই গাছটির কাছেও যেও না, তাহলে জালেম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম গেলেন, এই হুকুমটি অমান্য হয়ে গেল, নিষেধটা মানতে পারলেন না। এরপরে তিনি যখন উপলব্ধি হলো, তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা, আমাদের উপরে আমরা জুলুম করে ফেলছি, মানে হুকুমটা অমান্য করে। কাজেই এমন কে আছে যে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলার কোনো হুকুমকে অমান্য করে না? এরকম জুলুম তো কেউ না কিছু হয়, কিন্তু আল্লাহ পাক বলছেন ঈমান আনার পরে কোনো রকম জুলুম করা যাবে না। তাহলে তো ব্যাপারটা বড় কঠিন হয়ে গেল, জান্নাতে যাওয়াই তো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমরা তো বুঝলে না, দেখো আল্লাহর এক বান্দা কি কইছে, কি বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এখানে শিরককে বোঝানো হয়েছে, অন্য জুলুম না, অন্যান্য গুনাহ না, বরং সরাসরি শিরক। শিরকটা হলো জুলমুন আযীম, সেই জুলমের কথা এখানে বলা হয়েছে। এই জুলমুন আযীম যারা করবে, অর্থাৎ যারা শিরক করবে, তাদের নিরাপত্তা থাকলো না। সে যতই ইবাদত বন্দি করলো, সে তার বয়স মনে করেন 80 বছর, আজকে একজন বলছেন আমার বয়স 81 বছর, আমি তার দিকে চেয়ে বললাম যে আল্লাহ, এরকম বয়স যদি আমি পাই কত কাজ করতে পারবো, আমার বয়স এখন 64, 80 এরকম 81 হলে তো অনেক কাজ করা যাবে আল্লাহর মেহেরবানিতে। ওদের চাইলে আমার মনে কামনা কামনা, আল্লাহ নিয়ে আমাকে এরকম বয়স দেন। তো কথা হচ্ছিল এই যে 80 বছর 100 বছর পর্যন্ত একটা মানুষ বাঁচলো, 80 বছর পর্যন্ত তাওহীদ, সেই সমস্ত ইবাদত বন্দেগী সব ঠিক মতোই করলো। 80 বছর বয়সে গিয়ে এখন কবর জিয়ারত করতে গিয়ে কয়, খাজা বাবা একটু দয়া কর বাবা, একখান কথা কইল, এবারটা কি করলো, শিরক করলো। শিরক করার কারণ কি হলো, তার পিছনের ইবাদতের অবস্থা কি, ধূলিসাৎ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। কি করে? আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিবসে আমি তার কোনো আমলের ওজনই দিব না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন তারা কত ইবাদত নিয়ে আমার কাছে আসবে, ইবাদত নিয়ে যখন আসলো, আমি তার আমলের দিকে অগ্রসর হলাম, দেখি আমার বান্দা কি আমল নিয়ে আসছে। আল্লাহ তো জানেন, কিন্তু কথাটাকে কত সুন্দর করে ব্যাখ্যা করতেছেন যে ফাজআলনাহু হাবাআম মানসুরা, তারপর তার আমলের এই গাছটিকে, আমলের এই যে তার সমষ্টি, এটাকে কি করলাম, হাবায়ে মানসুর করে দিলাম, অর্থাৎ বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিলাম। তার মানে কি, এমন ভাবে উড়িয়ে দিলাম যে এর কোনো ওজনই আর থাকলো না। কারণ কি, দেখা গেছে সে হজ করেছে, সে আল্লাহর রাস্তায় খরচ করেছে, সে নামাজ পড়েছে, তাহাজ্জুদ কত কিছু করেছে, কিন্তু দেখা গেল সে একটা শিরক করে ফেলছে, তওবা করে নেই, শিরক উপলব্ধিতে আসে নাই, তওবাও করে নাই, শিরক নিয়ে এই পৃথিবীতে এখানে আসছে। সুতরাং এই শিরক হলো ডিনামাইট বোমা। ডিনামাইট কি, এই বিল্ডিংটা আপনি বানাইতে মনে করেন 10 কোটি টাকা খরচ করেছেন, বানাইতে 1 বছর লাগছে, 10 কোটি টাকা খরচ করেছেন। এখন যদি ডিনামাইট নিচে ফিট করেন, 10 কোটি না, 2-4 লাখ টাকা খরচ করে ডিনামাইট নিচে ফিট করে যে চার্জ করেন, এই বিল্ডিংটা উড়ে যাবে। কতক্ষণ লাগবে এটা ধ্বংস হতে? মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কত টাকার বিল্ডিং? 10 কোটি টাকার। কয় টাকার ঠেলায়? মধ্যে 2-3 লাখ টাকার ডিনামাইটের
যখন এটাকে চার্জ করা হলো তখন এই বিল্ডিংটা উড়ে গেল, নিমিষের মধ্যে উড়ে গেল। ঠিক শিরক হলো ডিনামাইট বোমা, দাম কম কিন্তু পাওয়ার এমন যে আপনার 80 বছরের ইবাদতের বিল্ডিং কে উড়িয়ে দিয়েছে, কিয়ামতের দিন গিয়ে দেখলেন কিছুই আর পেলেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। খুবই সাবধান থাকতে হবে আমলের কোন জায়গায় শিরক আছে কিনা। আল্লাহ পাক শিরককে একটুও বরদাস্ত করেন না। কারণ কি? এটা একটা যুক্তি নির্ভর যুক্তিগ্রাহ্য কারণ আছে। সে কারণটা হলো, আমরা যেমন ব্যবসা করি, অনেক সময় পার্টনারশিপে ব্যবসা করি, পার্টনারশিপে শরিকি কারবার, শরিকি ব্যবসা আর কি। মনে করেন একটা কাজ আমি করতে চাই, 1 কোটি টাকা লাগে কাজটা করতে, কিন্তু আমার কাছে 50 লাখ টাকা আছে। তা আমি বললাম যে এমন কেউ আছেন 50 লাখ টাকা আমার পুঁজিতে শরিক হন, যা লাভ হবে তাতে আমরা 85 আর কি বলে 65 আর 35 করে নিব। কারণ আমার জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা আর পুঁজি, আর আপনার শুধু পুঁজি। কিংবা আল মুসলিমুন আলা শুরুতিহিম ইল্লা শাত্তান হাল্লা হারামান হারাম হালালান, তাও 50-50 করলাম, ঠিক 50 আপনারা 50 আমার। এই বেটা যে শরিক করলো আরেকজনকে ব্যবসাতে, কি কারণে শরিক করলো? পুঁজির অভাব। একটা অভাব, সে অভাবটা হলো পুঁজিটা প্রার্থিত মানে তার কাছে নেই, আরেকজন থেকে পুঁজি নিয়ে তাকে পার্টনার করে ব্যবসাটা করলো, অতএব এটা শরিকি কারবার হলো। আরেকজন বলছে যে টাকা তো আমার কাছে আছে, তবে ব্যবসা কেমনে করে এটা জানি না, বসে বসে খেয়ে ফেল, একদিকে জাকাত লাগবে আর আমি খেয়ে ফেলবো, জাকাতে খাবে কিছু, আমি খাবো কিছু, পুঁজি তো থাকবে না, সুতরাং বিনিয়োগ করা দরকার। এমন কেউ আছেন যে আপনার ব্যবসা সংক্রান্ত নলেজ আপনার, পুঁজি আমার, তাহলে আমরা যা এটা বিনিয়োগ করে যা লাভ হবে সেটা আমরা চুক্তি অনুযায়ী, চুক্তির রেশিওতে বন্টন করে নিও, 50-50, 35-65, 80-20, যেভাবে রেশিও করে নেন। এই বেটা যে তাকে শরিক করলো কিসের কারণে? না, পুঁজির অভাব নেই। কিসের অভাব হয়েছে? তার অভিজ্ঞতা, তার জ্ঞান, এই সংক্রান্ত জ্ঞানের অভাব। আর যে অভিজ্ঞতা জ্ঞান আছে তাকে পার্টনার করে নিল, একটা অভাব, সেটা হলো জ্ঞানের অভাব, অভিজ্ঞতার অভাব। এ বলে যে আমার কাছে পুঁজিও আছে, জ্ঞানও আছে, তবে এখন আমি বুড়ো হয়ে গেছি, আমার শরীরে শক্তি নাই। এমন কেউ আছেন যে তারুণ্যে টকবক, আপনি এনার্জি সম্পন্ন, আমার কাছে আসুন, আমার বুদ্ধিও আমি দিব, টেকনোলজি আমার জানা আছে, পুঁজিও আমার আছে, আপনি খালি দৌড়দৌড়ি করবেন। পার্টনারশিপ, ধরুন আমরা পার্টনারশিপে ব্যবসা করি, এটা পুঁজিতে পার্টনার হলো না, বরং ক্ষমতায়, যোগ্যতায়, তার এনার্জি নাই, তাকে দিলে হচ্ছে 1/3 তোমার, 2/3 আমার, তাকে পার্টনার করে নিল। কি কারণে নিল? এখানে একটা অভাব আসলো। অভাবটা কিসের? শক্তির অভাব, এনার্জির অভাব। তো একখানে পুঁজির অভাব, আরেকখানে জ্ঞানের অভাব, আরেকখানে শক্তির অভাব। যে কোনো একটা অভাবের কারণেই মানুষ কি করে? পার্টনারশিপে ব্যবসা করে, শরিকি কারবারটা করে, যে কোনো একটা অভাবের কারণেই। এখন যদি আল্লাহ তাআলার সঙ্গে কেউ শরিক করে, তার মানে সে কোনো না কোনো প্রকারের অভাব, দুর্বলতা আল্লাহর প্রতি আরোপ করে। হয় আল্লাহর জ্ঞানের অভাব, নাহলে তার পুঁজির অভাব, না হয় তার শক্তির অভাব। কথা বুঝতে পারছেন? কোনো একটা অভাব তার উপরে আরোপ করে বলেই সে আরেকজনকে শরিক করে দেয়। এটা আল্লাহ পাক বরদাস্ত করেন না দর্শনগত কারণে। কথা বুঝতে পারছেন? নীতিগত কারণেই আল্লাহ পাক এটা বরদাস্ত করেন। তুমি আমাকে এখন এটার জবাব দিচ্ছেন আল্লাহ পাক। কি জবাব দিচ্ছেন? প্রথমে পুঁজির অভাব, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর সব পুঁজি কার? মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা কিছু দেয়া হয় এটা শেষ হয়ে যায়, আমার কাছ থেকে যতই যায় একটুও শেষ হয় না। তাহলে পুঁজির অভাব আছে আল্লাহ তাআলা? নাই। 2 নম্বরে কিসের অভাব ছিল? জ্ঞানের অভাব। তো আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহই জানেন তোমরা জানো না। আল্লাহ কেমন জানেন?
একটু আগে বলেছি একটা পরমাণু ওজন পরিমাণ কোনো কিছু আল্লাহর জ্ঞানের বাইরে থাকে না। একটা রাতের অন্ধকারে পিপিলিকা একটা পাথরের উপরে চলে, সে কয় পায়ে চলে, কোন দিকে যায়, কর্কর যে আওয়াজগুলি হয় আল্লাহ পাক স্পষ্ট শুনতে পান যে পিপিলিকা। সুতরাং আল্লাহ পাকের জ্ঞানের অভাব নেই, তাহলে আপনি শরীক করলেন কেন? আরেকটা অভাব, সেটা কিসের অভাব? যে এনার্জির অভাব। আচ্ছা, জ্ঞানের অভাব না, একটা মিসাল দিই। এই পর্যন্ত পৃথিবীতে একটা মানুষও পাওয়া যাবে যার বয়স এখন 150 বছর, এরকম লোক আছে? তাহলে 150 বছর আগে এই কোটি কোটি মানুষ ছিল না পৃথিবীতে, মানুষগুলি কই গেল? আল্লাহ পাক বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একটা একটা করে আল্লাহ পাক তার পরিসংখ্যানকে কমপ্লিট করে রেখেছেন, গনে গনে, একটা যেন হারিয়ে না যায়। সুতরাং পৃথিবীতে একজনও পালিয়ে থাকতে পারে নাই, এলিমের বাইরে থাকে নাই, যে একটা 200 বছর 250 বছর বুড়ো হইতে হইতে এমন হয়েছে মরাই তার দরকার। মৌলবী আইনে খালি দোয়াই করতেছে মরে যাক, কিন্তু আল্লাহ পাক ওরে জানেই না যে কোরআনে আছে না। একটা যখন আল্লাহর এলিমের বাইরে থাকে নাই, প্রত্যেকটাকে ঢুকিয়ে দিয়েছেন কবরের মধ্যে। কিয়ামতের দিন প্রত্যেকটাকে উঠিয়ে দিবেন আল্লাহ পাক আবার। তার ইলমের বাইরে কেউ থাকে না। আচ্ছা, 3 নম্বরের অভাবটা কি? এনার্জির অভাব। ও আল্লাহ তাআলা মানে এনার্জির অভাব। খলিকাল ইনসানু দাঈফা, মানুষের গোষ্ঠী সব দুর্বল। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরাটাই আল্লাহর। কেমন শক্তি? আল্লাহ তো তিনি হলেন আরশে আজিমের উপরে, কিন্তু যখন কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করেন, মাটির নিচে দিয়ে একটু টোকা মেরে দেন, এক টোকার চোটে 20,000 কাজ হয়ে গেছে। 50,000 বাড়িঘর, হাজার হাজার লাখ লাখ বাড়িঘর ধুলিস্যাৎ হয়ে গেছে, নিচে দিয়ে একটুখানি টোকা। কিন্তু আসেন কোরআনে আরশে আজিমের উপরে। তার খালি ইচ্ছা হয়েছে সমুদ্রের ঢেউ উঠে মানুষ পালিয়ে কুল পাইতেছে না, কিভাবে মানুষ হাজার হাজার মানুষ মরে সব হয়ে গেল। আন্নাল কুওয়াত, অপরিমেয় শক্তির অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটুখানি যদি ব্যবহার করেন অবস্থা কি হয়, পৃথিবীটার কিভাবে উল্টিয়ে দেন, একটা এলাকাকে কিভাবে উল্টিয়ে দিলেন, আপনারা কেমন মনে করেন? সুতরাং কোন ব্যক্তি যদি শরীক করে আল্লাহর সঙ্গে, তো কোনো না কোনো প্রকারে আল্লাহ তাআলাকে ইনকমপ্লিট মনে করে, হয় শক্তির দিক থেকে, না হয় জ্ঞানের দিক থেকে, না হয় সম্পদের দিক থেকে। কোনো একটা দিক থেকে আল্লাহ পাকের অভাব সে আরোপ করে, আল্লাহ পাক এই কথাটুকু সহ্য করতে একটু রাজি না। আল্লাহ পাকের ব্যাপারে এরকম ধারণা তুমি করলে নাউযু বিল্লাহি মিন যালিক, অতএব আল্লাহ এমন ব্যক্তিকে ক্ষমাই করবেন না, তার আমল সমস্ত বরবাদ হয়ে যাবে। এখন প্রশ্ন আসবে, তাইলে মাপ পাওয়ার পথ কি? মাপ পাওয়ার পথ কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করলে মাফ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি বলে দাও হে আমার বান্দারা, মানে আল্লাহর বান্দাদেরকে ডাক দেয়া হচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিজেদের উপরে যারা জুলুম করছো আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তার মানে কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, শিরকের গুনাহ মাফ করবেন, কিন্তু শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। আপনি যদি বলেন আল্লাহ তাআলা আমি শিরক করে ফেলছিলাম, এখন আমি বুঝতে পারছি যে আমার শিরক হয়ে গেছে, আপনি আমার গুনাহ, এখন থেকে আর আমি শিরক করব না, আমি তাওহীদের উপরে কায়েম হয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই তওবা করে ফেললেন। আল্লাহ পাক বলেন তুমি তওবা করছো, তো তোমার পিছনের সমস্ত গুনাহ তো মাফই মাফ, শুধু মাফ না, গুনাহগুলির সব নেক বানিয়ে দিলাম, যাও। মানে ব্ল্যাক আমলকে হোয়াইট করে দিলাম। কি করে দিলাম? ব্ল্যাক মানে কি করে হোয়াইট করে না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শিরকটা আল্লাহ পাক এটাকে নেক বানিয়ে দিবেন যদি আপনি তওবা করে ফেলেন। তার মানে আল্লাহকে চিনতে পারলেন, আপনি কি করতে পারলেন? চিনতে পারলেন, বুঝলেন। সেই জন্য তার একটু ইবাদতে অনেক বরকত হয়ে যাবে। আপনার তাওহীদের ভিত্তিতে করতে হবে। কিসের ভিত্তিতে করতে হবে?
তাওহীদের ভিত্তিতে আজকে বক্তব্য আমরা এখানে শেষ করব। আমাদের যে মুসলমানরা অনেক রকম শিরক করে, ওমা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়াহুম মুশরিকুন, এটা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলেন যারা ঈমান, বেঈমানগুলির কথা আলাদা, যারা ঈমান রাখে এদের অধিকাংশ মানুষই এরকম যারা কোনো না কোনো প্রকারে শিরকে লিপ্ত থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো খুবই সাবধান থাকতে হবে, এটাকে শিখতে হবে, জানতে হবে। তৌহিদকে ঠিক রাখতে হবে, তৌহিদ যে কোনো মূল্যে তৌহিদকে ঠিক রাখতে হবে, নতুবা উপায় নেই।